হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগপরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি কেকের আরও একটা রেসিপি। তবে কেকটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, এটা তৈরি করেছি গাজর দিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সহজ এটা তৈরি করা, আর ইনগ্রেডিয়েন্টস খুবই কম প্রয়োজন। সাধারণত ঘরে যা যা জিনিস থাকে তাই দিয়েই তৈরি হয়ে যায় গাজরের কেক। গাজরের কেক বানানোর জন্য আমি দুটো গাজর নিয়ে নিয়েছি। গাজর দুটো ধোয়া রয়েছে, আমি গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছ গাজর গ্রেট করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিয়ের পরিবর্তে যদি তোমরা রিফাইন্ড অয়েল বা বাটার দাও তাহলেও হবে। ঘি মেল্ট হয়ে গেছে, এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এবার গাজরটা আমি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে আবার সবকিছু খুব ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ চিনি। মিষ্টিটা তোমরা দেবে নিজেদের টেস্ট অনুযায়ী। চিনি দিয়ে আবার খুব ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি, আর ওয়েট করব চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। চিনি ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 বাটি লিকুইড দুধ। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে মিল্ক পাউডারও দিতে পারো। দুধ দিলে গাজরটা খেতে বেশ ভালো লাগবে, তা না হলে একটু সবজি গন্ধ হয়তো লাগতে পারে। এবার দুধ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না দুধটা শুকিয়ে আসছে। এখন আমি তোমাদেরকে 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ দুধটা শুকিয়ে গেছে, আর গাজরটাও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। নেক্সট একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ সুজি আর 1/3 কাপ ময়দা। সুজি আর ময়দা আমি সেম পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। ইচ্ছে করলে তোমরা এখানে বাটার দিতে পারো। আর দিয়ে দিলাম ঈষদুষ্ণ দুধ, আর দিয়েছি একটা ডিম। ইচ্ছে করলে তোমরা ডিমটা বাদ দিতে পারো। আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্লেন্ড করা হয়ে গেছে। দেখে একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু যখন এর মধ্যে গাজরের মিশ্রণ দেব তখন ঠিক হয়ে যাবে। একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা বাটির চারপাশ খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব, তাহলে দেখবে যে কেকটা যখন আমরা ডিমোল্ড করব একদম আটকাবে না। দেখতেই পাচ্ছ চারদিকে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। এর উপরেও কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে। বাটার পেপার যদি বাড়িতে না থাকে, ঘরে যে সাদা কাগজ আছে সেটা দিলেও কিন্তু হবে। কেক প্যান রেডি করে রাখা হলো। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি যেটা মিক্সার গ্রাইন্ডার জারে ছিল। আর এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা গাজর। এবার খুব ভালো করে চামচ দিয়েই মিক্সড আপ করে নেব। এটা কিন্তু মিক্সিতে ব্লেন্ড করতে যেও না। মিক্সিতে ব্লেন্ড করলে গাজর আর খুঁজে পাওয়া যাবে না, তো সেই কারণে হাত দিয়ে এই কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে ব্যাটারটা মিক্সড আপ করে নিতে হবে। বেকিং পাউডার আর বেকিং সোডা সবার শেষে অ্যাড করবে, তা না হলে এদের অ্যাক্টিভ ভাবটা কিন্তু কমে যাবে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর আগেই তোমাদেরকে বলেছিলাম যে গাজর মেশালে কনসিস্টেন্সিটা ঠিক হবে।
কেকের ব্যাটার সম্পূর্ণ রেডি। এবার আমি এটা দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কেক প্যানের মধ্যে। একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনোভাবে বাতাস ঢুকতে না পারে। আমি তৈরি করে দেখাচ্ছি প্রেসার কুকারে, তোমরা ইচ্ছে করলে ওভেনে তৈরি করতে পারো। গ্যাসের ফ্লেমে আমি এটা 10 মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম, প্রিহিট হয়ে গেছে। এবার এর মধ্যে বসিয়ে দিচ্ছি কেক প্যান। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি আর এটা আমি 40 মিনিট লো ফ্লেমে হতে দেব। আর একটা কাগজ দিয়ে প্রেসার কুকারের মুখটা আটকে দিচ্ছি যাতে কোনো রকম বাতাস বেরোতে না পারে। এখন আমি তোমাদেরকে 40 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। আর একটু চেক করে নিচ্ছি, একদম পরিষ্কার, তার মানে কেকটা কুকড হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেখো এইরকম হয়েছে আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। একটু ঠান্ডা হোক তারপর আমি তোমাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। তো ইজিলি ডিমোল্ড হয়ে গেল। এবার আমরা বাটার পেপারটা ফেলে দেব। কেকের পেছন দিক, আর এটা হচ্ছে কেকের সামনের দিকটা। কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল গাজর দিয়ে। কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতে পারছো। একটা টুকরো তোমাদেরকে হাতে করে আমি দেখাচ্ছি। দেখো এই রকম এখন একটু গরম আছে, ধোঁয়া উঠছে। দেখো কত সুন্দর গাজর আর সুজি দিয়ে। যেমন সুন্দর দেখা যাচ্ছে সুজির দানাগুলো, তেমনি দেখা যাচ্ছে গাজর। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।